হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ছিল 12ই নভেম্বর, আমার বার্থডে। আর বিয়ের পর থেকে এই প্রথমবার কিন্তু আমি শ্বশুরবাড়িতে আছি আমার বার্থডের দিনে। আর আজকে সকাল থেকেই কিন্তু রিহুর দায়িত্ব পুরোপুরি জয় নিয়ে নিয়েছে, কারণ আমার আজকে অনেক কাজ আছে। রিহুকে এখন জয় খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবে, তাই আমি একটু রিল্যাক্স করতে করতে চা বিস্কুট খেয়ে নিচ্ছি, কারণ সারাদিন কাজে এনার্জিটুকু তো নিতে হবে। সবাইকে রান্না বান্না করে খাওয়াবো বলেছি। তাই হোক, প্রথমে কিন্তু চিকেনটা আমার রান্না করা হয়ে গেছে, আর তারপরে এখন লাস্ট ফ্রাইড রাইসটাকে মিক্স করছি, তাহলেই কিন্তু হয়ে যাবে। তারপরে আমি স্নান করে চলে আসবো। আর তেমন কাউকেই কিছু বলিনি, আমার দিদিকে বলেছিলাম, তো দিদি আসতে পারবে না, কারণ দিদির আজকে একাদশী। তো একাদশীর দিনে ও কিছু খায় না, বাইরে মানে ননভেজ খায় না, অনেকেই জানো একাদশীতে মানো আর কি। তো তার জন্য এখন আসবে না, ও বলেছে বিকেলে আসবে। আর আমার ননদ আছে, আর ঋতু তো আমাদের সাথে বাড়িতে ছিলই, আর আমার বোন এসেছে, মাসির মেয়ে, আর আমার ভাই এসছে। ব্যাস এই কজন মিলে কিন্তু আমরা আমার বার্থডেটা সেলিব্রেট করব। এখন কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি, এখন বেগুনি ভেজে নিচ্ছি, আর তারপরে কিন্তু সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম। আর সবাইকে কিন্তু জিজ্ঞাসা করছিলাম যে খাবারটা কেমন হয়েছে। বেশ সবাই বলছিল ভালোই হয়েছে। আমার তো মনটা একটু বেশ খুশি হয়ে গেল, কারণ এত লোকের রান্নার দায়িত্ব করে বানিয়েছে। তারপরে কিন্তু আমিও খেতে বসে গেছি, বেগুনি, ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে আর স্যালাড দিয়ে। তো বেশ ভালোই হলো। আর আসার সময় কিন্তু দিয়াও একটা আমার জন্য কেক এনেছিল, আর জয়ও আমার জন্য একটা কেক এনেছিল। তো দুটো কেক কিন্তু কাটিং করে নিলাম। আর সন্ধ্যাবেলা দেখো সবাই কিন্তু চলে এসছে, দিদিরাও এসেছিলো, আর সবাই মিলে কিন্তু ছিল এখানে। কেকটাও কাটিং করে নিলাম। ভেবেছিলাম ছেলেকে কোলে নিয়ে আমি কেকটা এই বছর কাটিং করব, কিন্তু এই সময় ছেলেটা আমার ঘুমিয়ে পড়লো। যাই হোক, এই দুঃখটা তো রয়েই গেল। কিন্তু আমার এই বার্থডেটা কিন্তু বেশ ভালোভাবে আমি আজকে এই বছর এনজয় করেছি। তো এই ছিল আজকে আমার মিনি ব্লগ। এইভাবেই আমি আমার বার্থডের দিনটা সেলিব্রেট করলাম, খুব ভালো কাটালাম বার্থডের দিনটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখতে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক করে দিও। ওকে, বাই।